আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? অনেক অনেক দিন পর চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। জাস্ট টুকটাক একটু র্যান্ডম কথা বলবো আর কি, নাথিং স্পেশাল। তো আপনারা অনেকেই জানেন যে ইতিমধ্যে কিন্তু ওপেন ডাব্লিউআরটির 24 সিরিজের প্রথম স্টেবল রিলিজ অলরেডি কিন্তু চলে আসছে, এবং অ্যাজ এক্সপেক্টেড আমি যেটা ভাবছিলাম যে আর্চার C60-র যে বাগটা আছে সেটা ফিক্স হবে না, এবং সেটাই হয়েছে। আর্চার C60-র বাগটা ফিক্স হয় নাই, ঠিক আছে। সো আর্চার C60 ইউজাররা অ্যাটলিস্ট এটাতে 24 ওপেন ইউজ করতে পারবেন না। শুধু আর্চার C60 না, আরও কয়েকটা ডিভাইস আছে, আর্চার C7, তারপরে এরকম কোয়ালকম প্রসেসরের AT879 টার্গেটের আরও কয়েকটা ডিভাইস আছে যেগুলোর এরকম প্রবলেম হচ্ছে। তবে যারা আপনারা 24 অলরেডি ইউজ করতেছেন, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তো তেমন কোনো চেঞ্জেস নাই। জানাইতে পারেন কীরকম ফিডব্যাক পাচ্ছেন, আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। বা কী কী চেঞ্জেস, মেজর চেঞ্জেস আপনারা লক্ষ্য করছেন, এগুলা জানাইতে পারেন, জানাইতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে। তো এই হচ্ছে গেল ওপেন ডাব্লিউআরটির কথা। আর রিসেন্টলি বলতে গেলে আরও কিছু কিন্তু জিনিস ওয়াইফাই রিলেটেড গ্রুপগুলোতে ভাইরাল হচ্ছে। সেটা হচ্ছে যে 160 মেগাহার্টজ চ্যানেল কেন ডিসেবল করে দেওয়া হচ্ছে, বিশেষ করে বাংলাদেশে যে রাউটারগুলো আসে। অনেক কোম্পানি, আমি নাম বললাম না, প্রথমে 160 মেগাহার্টজ থাকে, পরে বাংলাদেশের জন্য তাদের যে ফার্মার, সেটাতে ফার্মার আপডেট দিয়ে 160 মেগাহার্টজ তারা বন্ধ করে দিচ্ছে। তো তাদেরকে কন্ট্যাক্ট করলে তারা বেটা ফার্মার দিচ্ছে বা অন্য কোনো রিজিয়নের ফার্মার দিচ্ছে, যেটাতে 160 মেগাহার্টজ আবার এনাবল করা যায়। তো এখন 160 মেগাহার্টজ কি বাংলাদেশে আসলে ব্যান্ড কি না, এটা আসলে আমি সঠিক জানি না। হতে পারে, ব্যান্ড হতে পারে, আবার নাও হতে পারে। কোনো একটা রিজন তো আছে যে বাংলাদেশের এই স্পেসিফিক বাংলাদেশ রিজিয়নের এগুলোতেই কেন ব্যান্ড করে দিচ্ছে আমি জানি না। এখন বাংলাদেশের এই রিলেটেড কোনো অফিসিয়াল মানে লিগ্যাল নোটিস আছে কিনা বা এরকম কিছু আছে কিনা এটাও আমি জানি না। তো গুগলে যদি এই বিষয় নিয়ে একটা সার্চ দিই, আমাদেরকে ফেসবুকে একটা পোস্টে নিয়ে যাচ্ছে। আমরা একটু পোস্টটা দেখার চেষ্টা করব, দেখি ঠিকঠাক লোড হয় কি না। হ্যাঁ, তো কয়েকটা কোম্পানির রাউটার এই সেম, হ্যাঁ, ফার্মার আপডেট দেওয়ার পর বাংলাদেশ রিজিয়নের জন্য এই যে 160 মেগাহার্টজ চ্যানেল চলে গেছে। এবং টেন্ডার যে অফিসিয়াল গ্রুপ, সেটাতে পোস্ট দিছিল, এবং টেন্ডার তৌকির চৌধুরী ভাই, উনি অফিসিয়ালি টেন্ডার লোক, ঠিক আছে। উনি কিন্তু কমেন্ট করছিল যে 160 মেগাহার্টজ চ্যানেল ব্যান্ডউইথ বিটিআরসি এখনও অ্যাপ্রুভ করে নাই, তাই বাংলাদেশের জন্য 160 মেগাহার্টজ চ্যানেল কিন্তু ইউজ করতে পারতেছে না রাউটার ম্যানুফ্যাকচারাররা। তো এইটা এর জন্য হতে পারে, যার কারণে টেন্ডা এই কাজটা করছে, কিউডিও মনে হয় এই কাজটা করছে। আবার রুজিয়াতে দেখলাম যে টিএসপির মাজরুল ভাই একটা ভিডিও দিছে যে ওএফডিএমএ বন্ধ করে দিছে, জাস্ট বিকজ কিছু লোয়ার এন্ডের ডিভাইসগুলোতে ওয়াইফাই কানেকশন ছেড়ে ছেড়ে দিচ্ছে এর জন্য। তো এইটা নিয়ে এইটার আসলে একটা ব্যাখ্যা আছে কেন ছেড়ে দেয়, বাট ওই ধরনের ডিভাইস কি আসলেই ইউজ করে কিনা মাজরুল ভাইও কিন্তু ওই ভিডিওতে বলছে। যেই ডিভাইসগুলোতে কানেকশন ছেড়ে যাওয়ার কথা, ওগুলো হতে পারে অ্যান্ড্রয়েড 4-5 এর কিছু একদম লোয়ার এন্ডের ডিভাইস। তো ওই ধরনের ডিভাইসকে এখনও আসলে ইউজ করে কি না আমার মনে হয় না যে ওই ধরনের ডিভাইস এখনও আসলে ইউজ হয়। তবুও যাই হোক, সময় সুযোগ পেলে এটার ব্যাখ্যাটা আমিও দেওয়ার চেষ্টা করব না, এটা হতে পারে। তো এই হচ্ছে ওভারঅল অবস্থা। এদিকে মার্চ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি চলতেছে, মার্চ চলে আসতেছে। মার্চ থেকে কিন্তু সিঙ্গেল ব্যান্ডের রাউটার বন্ধ, নতুন মডেলের রাউটার কিন্তু ঢোকার কথা বাংলাদেশে। অলরেডি কিছু কিছু ঢুকছে, আরও কিছু নতুন মডেলের রাউটার ঢোকার অপেক্ষায় আছে। তার কারণ হচ্ছে আপনারা কিন্তু দেখবেন যে টিপি লিঙ্কের যে এক্সিস্টিং মডেলের রাউটারগুলো, ওগুলোর কিন্তু দাম কিছুটা কমে গেছে। তো এটার নতুন আরও কিছু মডেলের ঢোকার কথা, অলরেডি ঢুকছে কিছু মডেল, আরও মডেল আসতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা আর কি। আর অনেকে আমাদের ফেসবুক চ্যানেলটাতে মেসেজ দেন,
ফার্মওয়্যার বিল্ড করা নিয়ে, ঠিক আছে? ওপেনডব্লিউ হচ্ছে অফলাইন ফার্মওয়্যার বিল্ডার, এই বিষয়টা নিয়ে একটু না বললেই না। অফলাইনে বিল্ড করতে গেলে আপনার যেটা লাগবে, প্রথমে আপনার একটা পিসি লাগবে যেটাতে লিনাক্স ইনস্টল দেওয়া আছে, ঠিক আছে? তো এরপর আমাদের ওই চ্যানেলের পেজে মেসেজ দিয়ে আমি আপনাকে একটা লিঙ্ক দিব না, ওখানে বিস্তারিত লেখা আছে কীভাবে কী করতে হয়। তো আপনার যদি পিসিতে লিনাক্স ইনস্টল দেওয়া থাকে বা আপনার অলরেডি লিনাক্স সেট আপ করা আছে, তো সেই ক্ষেত্রে মেসেজ দিয়ে আমি আপনাকে, ভিডিও নাই কোনো, বাট লেখা আছে ডিটেলস, ওইটা আমি ওভাবে প্রোভাইড করবো না। আপনি এই যে মেইনলি এটা ইউজিং দ্য ইমেজ বিল্ডার, এখানে আপনি বেসিক্যালি সব ডিটেলস পাবেন আর কি। ওখানে আর যাওয়ার দরকার নেই, মেসেজ দেওয়ার দরকার নেই, এখানে সার্চ দিলেই হবে। তো ট্রাই করে দেখতে পারেন। আসলে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, যার কারণে আমি আসলে অফলাইনে ওকে ফার্মার বানিয়ে দিতে পারতেছি না। বাট তবুও ফার্মার সিলেক্টর দিয়ে যদি ফার্মার বানিয়ে নিতে চান, আমাদের পেজে নক দিতে পারেন, আমরা ফ্রিতে ইনশাল্লাহ সেটা করে দেবো, সমস্যা নাই। ঠিক আছে, তো এই ছিল জাস্ট টুকটাক র্যান্ডম আপডেট, ঠিক আছে? আজকে এখানেই শেষ করতেছি, ইনশাল্লাহ পরবর্তীতে স্পেসিফিক কোনো টপিক নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। সামনে রমজান আসতেছে, রমজানের জন্য প্রিপারেশন নেন, ঠিক আছে? বসন্ত চলে আসছে, সবার জীবন ভালো থাকুক, সুখে থাকুক, বসন্তের মতো সবার জীবন রঙিন হয়ে যাক, ঠিক আছে? আমার জন্য দোয়া করবেন। ওকে, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।